আজকের রেসিপি ডাল পুরি। ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ কিছুই দিইনি। এদিকে ময়দাটা আমি মাখিয়ে রেখে দিয়েছি সাদা তেল দিয়ে প্রায় আধা ঘন্টা মতো। তারপর কড়াইতে সাদা তেলের উপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি সিদ্ধ ডালটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি লবণ আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে যতক্ষণ না জলটা শুকাচ্ছে আমি ততক্ষণ কড়াইতে নাড়তে থাকবো। তারপর আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এদিকে ময়দা থেকে আমি ছোটো ছোটো খাঁজ কেটে নিয়েছি, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, মাঝারি সাইজে। তারপর দুই হাতের বুড়ো আঙুলের চাপ দিয়ে প্রেস করে করে আমি একটা গোল খোল বানিয়ে নিয়েছি। আর ডালটা বাটিতে তুলে রাখার পর দেখুন অনেকটাই শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি প্রত্যেকটা খোলের ভিতরে পরিমাণ মতো ডাল দিয়ে আমি দুই দিকের মুখটা বন্ধ করে দিয়ে আবার হাতে গোল করে নিয়ে নেব, যাতে ডাল বেরিয়ে না যায় কোনোভাবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুরো ভরে নিয়েছি। তারপর বেলুন পিঁড়েতে আমি তেল মাখিয়ে নিয়ে আলতো হাতে আমি লুচিটা বেলবো, নাহলে ডাল বেরিয়ে যেতে পারে ফেটে গিয়ে। খুব আলতো হাতেই বেলবে তোমরা। তারপর তেল গরম করে নেব। তেলটা যতক্ষণ না ফুটছে বা তেলের উপর থেকে ধোঁয়া উঠছে, নাহলে লুচিগুলো ফুলবে না। তেল গরম হয়ে যাওয়ার পর আমি লুচিগুলো আলতো হাতে ছাড়বো। আর লুচি ছাড়ার পরে তেলে যখন ওটা ডুবে থাকবে, আমি ঝাঁঝরি চামচ দিয়ে তেলের ভিতরে ওটাকে প্রেস করব। তাহলে কি হবে, লুচিটার দুই দিকটা খুব ভালোভাবে ফুলবে। তো তেলের ভিতরে ডুবিয়ে রাখার চেষ্টা করবে। দেখো আমার লুচি একদমই ফুলকো ফুলকো হয়েছে এবং খুব সফটও হয়েছে। এই ডাল পুরি তোমরা শুধু চা দিয়েও খেতে পারো অথবা আলুর দম মাংস দিয়েও দারুণ লাগে। সকালের টিফিনে একদম জমে যায় ছুটির দিনে এই ডাল।